একজন মুয়াজ্জিন, উত্তরপ্রদেশের একজন মুয়াজ্জিন আল্লাহ তাআলার জমিনে, আল্লাহ তাআলার ঘর মসজিদে তিনি আজান দিয়েছেন। একজন মুয়াজ্জিনের আজান দিতে সময় লাগে 2 থেকে 2.5 মিনিট, তাই তো নাকি? তিনি 2 মিনিটের একটা আজান দিয়েছেন, মানুষকে আহ্বান করেছেন। আজান দেওয়ার সময় এই বামুনটলার মানুষ কি মাইক ব্যবহার করে? কেন? কারণ মানুষ আজান শুনে মসজিদে আসবে। আজানের মধ্যে একটা বাক্য, হাইয়া আলাস সালাহ, তোমরা সলাতের জন্য এসো। ঠিক আমার ভাই ইউপির বুকে বসে লাউড স্পিকার অর্থাৎ মাইক ব্যবহার করে তিনি আজান দিয়েছেন। সঙ্গে সঙ্গে থানা থেকে পুলিশ গিয়ে তাকে অ্যারেস্ট করে তার 2 মিনিটের আজানের জন্য জরিমানা করেছে 2 লক্ষ টাকা। সংবিধানের যদি আপনি 15 নম্বর ধারা দেখেন, 25A(b) এই ধারাটা দেখেন, এখানে বলা রয়েছে এটা ভারতবর্ষ, এদেশে যে কেউ তার ধর্মমত প্রচার করতে পারে, এ তার স্বাধীনতা রয়েছে। কিন্তু একজন পুলিশ বা গ্রুপ অফ পুলিশ এরা কখনোই আইনকে নিজের হাতে তুলে নিতে পারে না। তাদের অসুবিধা হলে তারা এসে বলতে পারে এতটুকু, কিন্তু আপনার আমার উপরে তারা সমন জারি করে থানায় পর্যন্ত নিয়ে যেতে পারে, এটা তাদের অধিকার রয়েছে। কিন্তু আমাদের উপরে কি জারি হবে এটা দেখবে কোর্ট। কিন্তু যোগী আদিত্যনাথের পুলিশ আমার ওই সেই অসহায় ভাইটা আজান দিয়েছে বলে তাকে অ্যারেস্ট করেছে, সেই সাথে সাথে 2 লক্ষ টাকা তার জরিমানা করেছে। কেন? তুমি আজান দিলা কেন মাইকে? যোগীর বাবার দেশ এটা। মুসলমানের যারা আলেম ওলেমা রয়েছে তারা মাথায় একটা দেখবেন তোয়াব পরে, ওই যে রুমাল, বুঝেননি? হয়তো মনে হচ্ছে যে এই রুমালটা বোধহয় কোমরে বাঁধা লাগবে, অতি শীঘ্রই ওটাকে কোমরে বাঁধা লাগবে। এই দেশ সবার, এই দেশে মুসলমানরা প্রায় 800 বছর শাসন করেছে, কারোর উপরে অত্যাচারের বুলডোজার চালায়নি। আজকে আমার দেশ ভারতবর্ষ আমরা ভালোবাসি মনে প্রাণে, এটা আমাদের মাতৃভূমি। কিন্তু এই মাতৃভূমিতে আমরা ধর্মীয় স্বাধীনতা পাবো না, এটা কখনো হতে পারে? আমার বাপ দাদা স্বাধীন করেছে। স্বাধীনতার ইতিহাসে যতজন হিন্দু ছিল, যতজন বৌদ্ধ, যতজন খ্রিস্টান ছিল, তাদের চেয়ে সবচেয়ে বেশি অবদান ছিল মুসলমানের। আজকে ইউপিতে ওই ভাইটার উপরে 2 লক্ষ জরিমানা করা হয়েছে। আগামী 5 বছরে আপনি আমি যদি না জেগে, আমরা যদি ঘুমাই, আমরা যদি না জাগি, তাহলে এই বামুনটোলার মসজিদ একদিন 10 লক্ষ টাকা জরিমানা হবে। সেদিন হচ্ছে ক্যান্সারের লাস্ট স্টেজ, এখন একটু ধরেছে, ক্যান্সার একটু ধরেছে। আপনাকে আমাকে কি করতে হবে? এখনই প্রস্তুতি গ্রহণ করতে হবে। কি প্রস্তুতি গ্রহণ করবেন তা আমি পরে বলছি, তা আমি বলবো। লাইভ চলছে, বহু মোবাইলে লাইভ চলছে, টেনশনের কোনো ব্যাপার নাই। আমরা আল্লাহর জমিনে আছি। জি না হে তো শের কে তারা জিও, কুত্তে কে তারা মাত জিও। আমরা খেতে আর পায়খানা করতে আসিনি, আমরা আল্লাহর জমিনে এসেছি। আল্লাহ তাআলা বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শোনো, আমি তোমাকে সৃষ্টি করেছি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে এই জন্য যে তোমরা আমার পরীক্ষা দিবে, আমার কাছে পরীক্ষা দিয়ে আসবে। তোমরা কি রেজাল্ট করছো সেটা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবো। লিয়াবুলুয়াকুম, তোমরা যারা উত্তম, যারা ভালো আমল করবে তাদের ব্যাপারে আমি আমার মতো ব্যবস্থা করব। অর্থাৎ আমরা এসেছি পরীক্ষা দিতে। পরীক্ষার হলে ভয় ডর নিয়ে পরীক্ষা দেওয়া যায় না। এই মাটি যতটা হিন্দুর, এই মাটি যতটা খ্রিস্টানের, এই মাটি ততটা আমাদের মুসলমানের, বরং তাদের চেয়ে আমাদের হক বেশি, তাদের চেয়ে আমাদের হক বেশি। আজকে অত্যাচার চলছে। বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ। এই দেশের সাথে ইন্ডিয়ার একদল কুলাঙ্গার যারা মিথ্যার উপরে পিএইচডি করেছে, সাংবাদিক, দিন রাত এমন কিছু নিউজ, তারা ফেক নিউজ চালাচ্ছে, এমন ফেক নিউজ চালাচ্ছে যার কোনো অস্তিত্ব আল্লাহর জমিনে নেই। কি করে এই দেশের সাথে সম্পর্ক নষ্ট করা যায় তার পায়তারা করছে দিন রাত, কেউ কথা বলার নেই। সবাই মনে করছে যে নিজে বাঁচলে বাবার নাম। এইটা কিন্তু খুব ভুল ধারণা হচ্ছে। কারণ আপনার আমার সন্তান যেন এটা না বলে যেতে পারে আমাদের মা বাবারা কাপুরুষ ছিল, এটা যেন না বলে যেতে পারে। আমাদেরকে ইমানি শক্তিতে বলিয়ান হয়ে এদের বিরুদ্ধে লড়াই করতে হবে। আমাদের লড়াই অস্ত্রের লড়াই না, আমাদের লড়াই বোমাবাজির লড়াই না, আমাদের লড়াই হচ্ছে ইমানি লড়াই। আমি খুঁজছি 313 জন মুসলমান, মানে
ওই যে বদরের যুদ্ধে মাত্র 313 জন, ওদিকে 1000 জন মানুষ কুপকাত করে মুসলমান তাদেরকে পৃথিবী থেকে বিদায় করে কালেমার পতাকাকে বুলন্দ করলো। মাত্র 11 বছর 13 বছরের ছোট্ট 2 বালক, ইসলামের অন্যতম প্রধান দুশ্মন যাকে আবু জাহাল বলা হয়, এত বড় দাপট তার, সেই আবু জেলকে মুয়াজার মাছ গিয়ে হত্যা করে দিল। আবু জেলের ছেলে ইকরিমা দেখে বলছে, হায় আফসোস, আমার আব্বাকে খালিদ ইবনে ওয়ালিদ মারলো না, আমার আব্বাকে মারলো না ওই সেনাপতি, আমার আব্বাকে মারলো না কোনো নেতা, আমার আব্বাকে মারলো না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মারলো না উমার, মেরেছে ছোট্ট 2 দুধের বাচ্চা। তিনি আফসোস করছিলেন। ওই 2 বাচ্চার কি এত শক্তি ছিল? মুসলমানদের কি এত হাতিয়ার অস্ত্র ছিল? মুসলমানদের ছিল কি? ইমান, আল্লাহর সাথে কানেকশন। ইমান আর আল্লাহর সাথে কানেকশন। ওই 313 জন মুসলমান যদি আমরা গোটা পৃথিবী থেকে 313 জন দাঁড়িয়ে যাই, আজও বেদিন বেঈমানরা আমাদের কাছে একেবারে ফুয়ে উড়ে যাওয়ার মতো পরিস্থিতির সম্মুখীন হবেন, তারা নিশ্চিত হবে। কিন্তু আজকে 313 জন মুসলমানই আমাদের নাই, অথচ মুসলমান হাজার হাজার বসে আছে, হাজার হাজার মুসলমান দাঁড়িয়ে আছে, হাজার হাজার মুসলমান নাকি তাহাজ্জুদও পড়ে, হাজার হাজার মুসলমান নাকি আমাদের কত ইসলামের কাজ করে, ইসলামের খেদমত করে, কিন্তু আমরা 313 জনকে যেন খুঁজে খুঁজে পাচ্ছি না। আমাদেরকে খুঁজতে হবে, নিজেদের মধ্যে জাগ্রত করতে হবে। রাজি আছেন? কথা বুঝতে পারেননি? আমরা এসেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে ভালোভাবে পালন করব, পালন করে আল্লাহ তাআলার কাছে গিয়ে জান্নাত নিব। টার্গেট তো একটাই, নাকি মরবেন না? মরতে তো সবাইকে হবে। পরিস্থিতি ভয়াবহ, আমি বলিনি আজকের এই পরিস্থিতি হবে, এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর পূর্বে বলে গিয়েছেন। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটা হাদিস যদি বামলটোলার মানুষকে বোঝাতে পারি, আপনার ঈমান পরিবর্তন হবে, আপনার আমলে আমূল পরিবর্তন হবে, আপনার পরিবার পরিবর্তন হবে। শুধুমাত্র মুখে দাড়ি রেখে 5 ওয়াক্ত সালাত আমাদের জন্য যথেষ্ট নয়, শুধুমাত্র বোরকা পরে জাতির সামনে দিয়ে হেঁটে যাওয়া আমাদের জন্য যথেষ্ট নয়। আমাদেরকে সাহাবায়ে কেরামকে ফলো করতে হবে। যেমন করে সাহাবায়ে কেরামের জীবন ছিল, ঠিক তেমন করে আমাদেরকে ওই জীবনকে একেবারে ফুটস্টেপকে অনুকরণ করে জাতির সামনে চলতে হবে, নইলে আমাদের কিচ্ছু বাঁচবে না। বাবরিও আমাদের মসজিদ ছিল, আজকে সাংবাদিকরা বলছে এখানে নাকি মসজিদ কোনোদিনও ছিল না। আশ্চর্য কথা, গোটা পৃথিবীর মানুষ দেখেছে কি করে গুড়িয়ে দেওয়া হলো, শহীদ করে দেওয়া হলো। এই তো 6 ডিসেম্বর কদিন আগে গেল, সেখানে নাকি মন্দির ছিল, সেখানে নাকি মসজিদ ছিল না। এখন এই বামনটোলা, এই যে মাদ্রাসা এশারুল উলুম, একদিন এসে বলবে যে এই মাদ্রাসার তলে শিবলিঙ্গ পাওয়া গিয়েছে, অথবা এটা আমাদের শিব মন্দির। করবেন কি? কিছু করার থাকবে? বলেন, কিছু করার থাকবে কি? কিচ্ছু করার থাকবে না। আমাদেরকে আবাদ করতে হবে মসজিদগুলো, আমাদেরকে মাদ্রাসার উপরে ভালোবাসা তৈরি করতে হবে, তবেই না আল্লাহর সাথে আপনার আমার কানেকশনটা সুদৃঢ় হবে। তার আগে তো হবে না। কথা বুঝছেন আমার? আসেন হাদিস। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অনতি দূরে, খুব বেশি দূরে নয়, খুব তাড়াতাড়ি পৃথিবীর প্রত্যেকটা জাতি তোমাদের বিরুদ্ধে একত্রিত হবে, যেমন করে ভোজন পাত্র খাবার পাত্রে চারিদিকের মানুষ একত্রিত হয়। আগে হাদিস শেষ করব, তারপরে হাদিসকে আপনাকে ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝাবো, কারণ আপনি আমার দ্বীনী ভাই। আমাদেরকে বাস্তবে মাথা উঁচু করে, আমাদেরকে বাস্তবে আল্লাহ তাআলার জন্য, আমাদেরকে বাস্তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীন নিয়ে। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অনতি দূরে তোমাদের সমস্ত জাতিরা তোমাদের বিরুদ্ধে একত্রিত হবে, ঠিক যেমন করে তোমরা তোমাদের ভোজন পাত্রের চারিদিকে বসো, ঠিক তেমন করে সমস্ত জাতিরা তোমাদের বিরুদ্ধে একত্রিত হবে। চট করে একজন সাহাবী উঠে দাঁড়িয়ে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেদিন কি মুসলমানের সংখ্যা কম থাকবে নাকি? সেদিন কি মুসলমান কি কম থাকবে যে জাতিরা আমাদের বিরুদ্ধে একত্রিত হবে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না 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 না, সেটা নয়, বরং তোমাদের মুসলমানের সংখ্যা হবে অনেক বেশি, তবে তারা হবে তরঙ্গ তাড়িত আবর্জনার ন্যায়। ব্যাখ্যা পরে, তরঙ্গ তাড়িত আবর্জনার ন্যায় তারা হবে। তাদের উপরে যারা শত্রুতা করবে, তাদের অন্তর থেকে আল্লাহ তাদের অন্তর থেকে তোমাদের উপরে ভয় তুলে দেবে। এবং শুনে রাখো, তোমাদেরকে এই
তোমাদের অন্তরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ভীতি প্রদর্শন করাবেন। একজন জনৈক ব্যক্তি উঠে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসলমানের মধ্যে যে ভীত সঞ্চারিত মানে মানুষ ভীত সন্ত্রস্ত হবে, এই শব্দের অর্থ কি? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই শব্দের অর্থ হচ্ছে তোমরা দুনিয়াকে প্রাধান্য দিবে, তোমরা মরতে চাইবে না। আবু দাউদ হাদিস নম্বর 4299 4299। এখন বুঝেন হাদিসের বর্ণনাকারী সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন খুব শীঘ্রই পৃথিবীর সমস্ত জাতি মুসলমান ছাড়া পৃথিবীতে যত জাতি আছে তোমাদের বিরুদ্ধে একত্রিত হবে, ঠিক যেমন করে খাবারের চারিদিকে মানুষ বসে। এই শব্দটা কালিয়াচকের মানুষের বুঝতে একটু অসুবিধা হতে পারে, আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। যদি আপনাদের কোনো সন্তান বিদেশে থাকে, খাস করে সৌদি আরব, আপনার সন্তানকে জিজ্ঞাসা করলে আপনি পাবেন, বুঝতে পারবেন। আমি যখন সৌদি আরবে গেলাম তো দেখলাম সেখানে খাবারের ব্যবস্থা হচ্ছে এরকম, আমরা বাড়িতে বসে আলাদা আলাদা থালাতে খাই, তাই না? আলাদা আলাদা থালাতে, আমার একটা থালা, আমার মেয়ের একটা, আমার স্ত্রীর একটা, এই তো। কিন্তু সৌদি আরবের বুকে খাওয়ার সিস্টেম হচ্ছে একটা পলিথিন পেড়ে দিবে অথবা বড় একটা থালা দিবে, সেই থালার মধ্যে খাবার দিবে, আর ওই খাবারের চারিপাশে এক থালার উপরে 5 জন 7 জন যতজন আটে আর কি, সেখানে বসে চারিদিক থেকে খাবে। এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। এক জায়গায় খেলে কিন্তু বারাকা আসে খাবারে, এক জায়গায় খেলে বারাকা আসে, অহংকার থাকে না। অনেকে দেখবেন অহংকার করে, কিন্তু এক জায়গায় খেলে অহংকার থাকে না, বারাকা আসে। এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের পদ্ধতি। আজকেও সৌদি আরবের বুকে 5 জন মানুষ যখন খেতে বসে, দেখবেন যে তারা একটা থালার চারিপাশে বসে, একটা ওই সেই পলিথিন, এটাকে আরবিতে বলা হয় কিস মানে ওই আপনার স্ত্রীর সাথে ওই কিস না, ওটা আরবি ভাষায় কিস বলা হয়। আমি তো জানি না, আমি সৌদি আরবে যাওয়ার পরে আমাকে বলছি শাহিনুর রহমান শিল ওয়াহিদ কিস, আমি এসপি আদা কিস, ওটা আদা আন্তা মাফি মালুম কিস, তুই কি কিস জানিস না? আমি কিস ভাই, আমরা তো অন্য কিছু বুঝি। আরে ভাই, ওটা হচ্ছে খাওয়ার জন্য এক ধরনের পলিথিন, ভালো উন্নত মানে, তো মানে ওরা থাল ধোয়ার অত ঝামেলা যাবে না, খাবে খেয়ে জড়ো করে ফেলে দেবে, ব্যাস ঝামেলা শেষ। তো চারিদিকে জড়ো হয় মানুষ খাবার খাওয়ার জন্য, ঠিক তেমন করে জাতিরা তোমাদের চারিদিকে একত্রিত হবে। 1 মিনিট এখানে একটু, আচ্ছা বলেন তো, যারা নাস্তিক বুঝেন কি? যাদের আল্লাহ নাই বলে, তারা বলে যাদের কোনো সৃষ্টিকর্তা নাই, পৃথিবী কি এমনি এমনি চলে। আচ্ছা, নাস্তিকে তো আল্লাহও নাই, আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছি, কিন্তু দেশের পরিস্থিতি আমাদের জন্য জানা জরুরি কি জরুরি নয়? কোন দেশে বসবাস করছি, কি চলছে, এগুলো জানবেন না? এগুলা জানার দরকার আছে। এগুলা জানলে আমরা আমাদের মতো নিজেকে সতর্কতার জায়গায় নিয়ে যেতে পারবো। যদি আমাদের কোনো ঘাটতি থাকে, সেই ঘাটতিগুলোকে আমরা পূরণ করতে পারবো। কেননা আমরা শুনেছি যে মানুষের ক্যান্সার হয়, ডাক্তার বলে যদি প্রাথমিক স্টেজে ধরা পড়ে তাহলে কিন্তু সেই ক্যান্সারের প্রতিষেধক অর্থাৎ মেডিসিন পাওয়া যায়, খুব অল্প খরচেই সুস্থ হয়ে ওঠে। কিন্তু এই ক্যান্সারটা যদি 1 2 3 4 করতে করতে শেষ স্টেজে গিয়ে পৌঁছে যায়, তখন কিন্তু কোটি কোটি টাকা খরচ করেও সেই মানুষকে বাঁচানো সম্ভব নয়। আজকে আমরা মুসলমান, আমাদের কিন্তু অনেক বড় দায়িত্ব। কেমন দায়িত্ব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম কি? ইসলাম। ইসলাম ছাড়া পৃথিবীর বুকে যে 4000-এর উপরে ধর্ম রয়েছে, কোনো ধর্মের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলবেন না, তাদের ডাকে আল্লাহ সাড়া দিবেন না, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত করে রেখেছেন জাহান্নাম, কোনো প্রশ্ন হবে না। সে যতই বড় দানশীল হোক, যতই বড় ভালো মানুষ হোক, তার মধ্যে যদি ইসলাম না থাকে, ঈমান না থাকে, তো সেই ব্যক্তির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে শুনবেন না। একজনের নাম আব্দুর রহমান, ঈমানদার মানুষ, অনেক পাপ করেছে, কিন্তু আল্লাহ তাআলার কাছে কথা বলার সুযোগ পাবে যে আল্লাহ আমি অনেক পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। হয়তো আল্লাহ তাআলা তাকে বিশেষ রহমতের মাধ্যমে ক্ষমা করতে পারেন, কিন্তু যার ঈমান নাই,
সে কোটি টাকা দান করেছে, হাজারো অনাথ শিশুকে লালন পালন করেছে, হাজারো মানুষের ভালো করেছে, সেই ব্যক্তিকে আল্লাহ তাআলার সামনে কথা বলার অনুমতি পাবে? পাবে? তাকে সরাসরি জাহান্নামে চলে যেতে হবে। এই জন্য দেশের পরিস্থিতি আমাদের জন্য জানা খুবই জরুরি। কেননা এক শ্রেণীর মানুষ আমাদের পেছনে লেগেছে বহুদিন থেকে, আর এই লাগাটা অনেকটা বড় পরিসর, বড় আকার ধারণ করেছে। এখন যদি আমরা শক্ত হাতে আমাদের হাতটাকে শক্ত করে যদি আমরা তাদেরকে বাধা না দিই, আগামী দিন আমাদের সন্তান, আমাদের নাতি নাতনির জন্য এই পৃথিবীটা বাসযোগ্য হবে না। তার প্রমাণ গতকালকের ঘটনা।